খবরের কাগজ কি আপনারা পড়েন না, নাকি দেখেও না দেখার ভান করেন? আর কতদিন এভাবে না দেখার ভান করে তরফদারের মতো কুখ্যাত গণিকে অপরাধ করার সুযোগ দেবেন বলুন? পত্রিকা খুললেই সেখানে তরফদারের চোরাচালানের খবর, তার লোকদের হাতে নিরীহ জনগণের হত্যার খবর, মানুষ আটকিয়ে তার নিকটাত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর, রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর। এগুলোকে আপনাদের চোখে পড়ে না? তারপরও পুলিশ নীরব কেন? সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন। তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে। তরফদারকে খবরটা দিতে প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন? কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস। আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দিব। কুকরুকু, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমার দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে স্যালেন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের সারেন্ডার? স্যালেন্ডার না লইলে আপনারা ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই। আপনি? তাহের ভাই মারা গেছেন, আমি আসবো না? তাহের ভাই বড় ভালো লোক ছিলেন। থামুন, আর অভিনয় করতে হবে না। তাহের ভাইয়ের হত্যাকারীদের কারা প্রোটেকশন দিচ্ছে তা আমরা জানি। কি বলছেন? বলতে চাই, সারা ঢাকা শহর জানে তরফদার পুলিশ কমিশনারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আর আর আপনি জানেন না। তাহের ভাইয়ের লাশের সামনে এসব কথা বলা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সত্য কথা বলার সময় নেই। আমরা সবাই জানি কুখ্যাত খুনি তরফদার আপনার ছত্রছায়ায় একটার পর একটা খুন করে যাচ্ছে। অথচ 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 আপনার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি মিথ্যে অপবাদ দিচ্ছি না, যা সত্য তাই বলছি। খুনিকে প্রশ্রয় দেওয়া মানে আপনি একজন খুনি। মুখ সামলে কথা বলবেন। কেন এত জনগণের সামনে আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আপনার আপনার মুখোশ আমি খুলে দেব। জনগণের সাথে ধোঁকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আর একটা কথা বললে আপনাকে আমি কি করবেন? মারবেন? মারুন, আমাকে মেরে প্রমাণ করুন আপনি জনগণের শত্রু। আলম, আলম, আমাকে ধাক্কা মেরে তুমি ভেবেছো রাতারাতি নেতা হয়ে যাবে? যাবে না। তুমি জানো না তুমি কি করেছো, এবার তুমি জানবে। তরফদার আলমকে চেনো? ওই যে বিরোধী দলের আলম। হ্যাঁ, ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীর গায়ে ধাক্কা মেরেছে। আমি চাই তুমি ওকে এমন ভাবে ধাক্কা মারবে যাতে লাশ ওকেও খুঁজে না পায়। আলম, খুদা হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনবেন না? নাম শুনলে অবশ্যই চিনবে। অদবের নাম তরফদার। ও তরফদার, হ্যাঁ হ্যাঁ নাম শুনেছি শুনেছি। তা আমার কাছে কি কাজ? খিয়াঘাট ডাকনি চালাম তো, আপনাদের দোয়ায় পাইছি। উদ্বোধন করবেন আপনি। তা আমি ফেরিঘাটে গিয়ে কি করব? আপনি ভাবিরে নিয়ে অবশ্যই যাইবেন। দুপুরে খাবার ব্যবস্থা করছি। না গেলে আমি খুব দুঃখ পাবো। আচ্ছা ঠিক আছে, যাব 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 আসি বড় ভাই। যাব। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য মানুষ তো। এই ভাবিরে দে, ভাবিরে দে। নেন। দে দে, বাইরে দে, বাইরে দে। ঠিক আছে ঠিক আছে। খান খান ভাবি সাহেব খান। এটা গার্মেন্টস এর মুরগি। গার্মেন্টস এর মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান। খান। অনেক দিন গতে আমার শখ আপনার আর ভাবি সাহেবের দাওয়াত খাওয়ামু। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন ভাব আর কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই। আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহের। আর ভাবির কথা কি কমু, এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন! সত্যি, ভাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমী শাবনূর ওরা ফেল। ভাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। ভাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই, তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার, ভাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়। এসব কি বলছেন আপনি? ভাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলায় কথা কম, আমার তো মুখই নাই। তরফদার সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আরে অপমানের দেখছেন কি, মাত্র শুরু। আপনার একটা জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনার দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। তরফদার, এ ধরনের বাজে কথা বলবেন না। বসেন বসেন। এত উত্তেজিত হন কে? আপনি নেতা মানুষ, জনগণের কত মিথ্যা কথা কন। আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরা আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেবো। এই বোকা চোদা কয় কি, দর সালারে। এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচে যাবি গা। আমি মরে গেলেও তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেবো না। তাইলে তোর কলে